আমার আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল গণেশ ঠাকুরের প্রিয় মোদক। সামনেই গণেশ চতুর্থী, আপনারাও এইভাবে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে প্রসাদ হিসাবে দিতে পারেন। নমস্কার, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মোদকের রেসিপি। মোদক বানানোর জন্য নিয়েছি কিছু পেস্তা, আমন্ড, বাদাম আর কাজু। এগুলোকে একটু আমি গুঁড়ো করে নেব। এর পরিমাণটা আমি বললাম না, আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা নিতে পারেন। তারপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আধা লিটার দুধ। আমি এখানে নর্মাল টোন মিল্ক নিয়েছি, আপনারা চাইলে ফুল ক্রিম কিংবা ফুল ফ্যাট দুধও নিতে পারেন। দুধ ফুটে গেলে আমি প্রথমে একটা ছোট বাটিতে কিছু দুধ নামিয়ে নিলাম। তারপরে আবার একটা মাঝারি বাটিতেও কিছু দুধ তুলে নিলাম। এখন ছোট বাটির দুধের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কেশর। আর যে মাঝারি বাটির দুধটা আমি নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। তারপরে এই গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর যে বাকি দুধটা আছে সেটাও কিন্তু ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এইবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আমি হাফ কাপ চিনি দিয়েছি, তবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে বেশি চিনি দিতে পারেন। ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাট দোকানে কিনতে পাওয়া যায়, তবে যদি আপনারা না পান, আপনাদের কাছে যদি শুকনো নারকেল থাকে সেটাকেও মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়ো করে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গাওয়া ঘি। ঘি দিলে মোদকটা খুব সফট হয়, আর যেহেতু ভগবানের প্রসাদ বানাচ্ছি একটু তো ভালো করে বানাতেই হবে। আর ঘিটা দেওয়ার ফলে মোদকের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেটা বলছিলাম, যদি শুকনো নারকেলও আপনাদের কাছে না থাকে তাহলে নারকেলটা স্কিপ করতে পারেন। নারকেল ছাড়াও কিন্তু এই মোদকটা খুবই টেস্টি হয়। মিডিয়াম ফ্লেমে মোটামুটি আরও 3-4 মিনিট নাড়াচাড়া করার পর দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে যে কেশর আর দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একেবারে ঘন করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা একেবারে ঘন হয়ে গেছে। এইবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচের গুঁড়ো। আপনাদের কাছে এলাচের পাউডার থাকলে হাফ চা চামচ পাউডার দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকেও আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, যতক্ষণে না মিশ্রণটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মিশ্রণটা একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন এটা কড়াইয়ের গাও ছেড়ে দিয়েছে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। আমি গ্যাস অফ করে দিলাম। তারপরে এই মিশ্রণটাকে আমি একটা আলাদা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এটাকেও সম্পূর্ণ ঠান্ডা করে নেব। অপরদিকে দেখুন আমি একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডগুলো বাসনের দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। আর যদি নাও থাকে তাহলে আমি হাত দিয়ে কিভাবে মোদক বানাতে হয় সেটাও দেখাবো, আপনারা দেখে নেবেন। মোল্ডের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এদিকে মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে মোল্ডের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। তারপরে মোল্ডটা খুব টাইট করে বন্ধ করে যে এক্সট্রা মিশ্রণটা আছে সেটাকে বের করে দিলাম। এবার খুব সাবধানে মোদকটাকে বের করে নিতে হবে।
খুব সাবধানে বের করবেন, কেননা মোদকগুলো খুবই সফট হয়। আমি আর একটা মোদক বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর একটা মোদককেও বানিয়ে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে মোদকগুলো। আর এইভাবে আমি বাকি মোদকগুলোকেও বানিয়ে নিয়েছি। তবে সব কটা মোদক বানাইনি, কিছু বানিয়েছি আর কিছু আমি হাত দিয়ে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তার জন্য অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিলাম আর এইভাবে একটু গোল করে নেওয়ার পর এইভাবে উপর দিকটা একটু লম্বা করে নিলাম। যেমন মোদক দেখতে হয় ঠিক তেমন ভাবেই একটু শেপ দিয়ে নিলাম। এইবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে মোদকের গায়ে একটু দাগ দিয়ে নিলাম। দেখুন একটা মোদক বানানো হয়ে গেছে আর দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। হাত দিয়েও কিন্তু খুবই সুন্দর বানানো যায়। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, এইভাবে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মোদকের রেসিপি? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।